জনাব শাহজাহান মিয়া স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব হুমায়ুন কবির, জেলা প্রশাসক ফেনী, পুলিশ সুপার ফেনী জনাব ফরিদোস ঘোষ, জনাব মঞ্জুরুল আলম, প্রিন্সিপাল ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল, প্রিন্সিপাল ফেনী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এবং উপস্থিত আছেন নির্বাহী প্রকৌশলী জনাব আব্দুল মালেক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ফেনী। উপস্থিত টিভি সাংবাদিক এবং প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ। উপস্থিত আছেন সভাপতি জনাব আব্দুল মান্নান স্যার, প্রিন্সিপাল ফেনী কম্পিউটার ইনস্টিটিউট। উপস্থিত শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত আমার ক্লাসমেট ও জুনিয়র ভাই বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও বিনম্র সালাম। আসসালামু আলাইকুম। প্রথমে শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার, যিনি আজকে আমাদেরকে এমন একটি সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকার তৌফিক দান করেছে। তার সাথে সাথে দরুদ ও সালামটুকু পেশ করছি মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যাকে সৃষ্টি না করা হলে পৃথিবী সৃষ্টি করা হতো না। আসলে এটা একটি বিদায় অনুষ্ঠান। তো বিদায় শব্দটা এমন একটা শব্দ, খুবই বেদনাদায়ক একটা শব্দ। বিদায় শব্দটা শুনলে কেমন যেন মানে বুকের ভিতর কেমন যেন একটা শূন্যতা হাহাকার করে ওঠে। পৃথিবীতে আসলে কোনো কিছুই ক্ষণস্থায়ী নয়, সবকিছু ক্ষণস্থায়ী, কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়। তো সবাই একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে পৃথিবীতে যা কিছুই হচ্ছে সবকিছুই একটা নির্দিষ্ট সাইকেল অনুসরণ করে চলছে। সবাই পৃথিবীতে প্রত্যেক মানুষই আসছে নবীন হয়ে, এবং মৃত্যুর মাধ্যমে সবাই এখান থেকে বিদায় নিচ্ছে। ঠিক তেমনি করে আমাদের মাঝ থেকে, আমাদের কলেজ থেকে নবীন শিক্ষক হিসেবে এসেছিল আমাদের শ্রদ্ধেয় সালাম স্যার, প্রয়াত শ্রদ্ধেয় হান্নান স্যার, বাহাউদ্দিন স্যার, এখলাস স্যার, রিটন চাকমা, হেলাল স্যার, এবং বিশেষ করে একজনের কথা না বললে নয়, যিনি আমাদের কিছুদিন আগেও আমাদের অভিভাবকের দায়িত্ব নিয়েছিলেন, তিনি হচ্ছে আমাদের নুরুন নবী স্যার। আমাদের বিদায় সকল টিচারদের জন্য জোরে একটা করতালি। সুপ্রিয় উপস্থিতি, আজ থেকে 4 বছর আগে 2009 সালের এমন একটা দিনে শীতের অতিথি পাখির মতো এসেছিলাম আমরা এই এফসিআইতে। সেদিন এফসিআই মুখরিত হয়েছিল এফসিআই 5th ব্যাচের পদচারণায়। আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে হান্নান স্যার, এই তো সেদিন আমার মনে হয় সেদিন হান্নান স্যার বলছে, ওয়েলকাম ওয়েলকাম, তোমাদেরকে জানাই এফসিআই এর কম্পিউটার ভুবনে সুস্বাগত। আমি বিশ্বাস করি তোমরা সবাই বিজ্ঞান মনস্ক মানুষ, আর আবিষ্কার হলো তোমাদের নেশা, তাই তোমরা এই এফসিআইতে ভর্তি হয়েছ। ঠিক সেই দিনটির কথা আজও মনে পড়ে। আসলে দেখতে দেখতে কখন যে 4টা বছর কেটে গেল টেরই পেলাম না। আজ আমাদের বিদায়। আসলে এফসিআই 5th ব্যাচ এফসিআই থেকে চলে যাবে, এটা ভাবতে খুবই কষ্ট হচ্ছে। এই এফসিআইতে দেখা যাবে না 5th ব্যাচের চিরসেনা হাসি মাখা মুখগুলো। এফসিআই আর মুখরিত হবে না এফসিআই 5th ব্যাচের পদচারণা। আনন্দ হাসি গানে মেতে উঠবে না রাতের ব্যাডমিন্টন খেলা, বিকেলের ফুটবল আর ক্রিকেট খেলা। সব সময় হই হুল্লোড়ে মেতে থাকবে না বয়েজ হোস্টেলের টিভি খেলা দেখার টিভি রুমটি। ছোট ভাইদের সাথে হাসি ঠাট্টায় করতে পারবো না, এটা ভেবে খুবই কষ্ট হচ্ছে। মিস করব সবাইকে, মিস করব এফসিআই 5th ব্যাচকে, সবাইকে মিস করব আমাদের সকলের প্রিয় এফসিআই ক্যাম্পাসকে। অনেক 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 বেশি মিস করব আমাদের এফসিআই, প্রিয় এফসিআই তোমাকে। আসলে আজকের এই বিদায় অনুষ্ঠানে আমি একজন মানুষকে খুব বেশি মিস করছি, যিনি কিনা আমাদের সাথে একই মঞ্চে থাকার কথা ছিল, কিন্তু বিধাতার নিয়ম তাকে আমাদের মাঝ থেকে কেড়ে নিয়েছে। সে আর কেউ নয়, আমাদেরই সহপাঠী, আমাদেরই বন্ধু, অদম্য মেধাবী ছাত্র
আব্দুর রহিম আজিম, তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আসলে আমি বিশ্বাস করি আজিম মরে নাই, আজিম চিরদিন বেঁচে থাকবে আমাদের সকলের বন্ধুত্বের অন্তরে। বন্ধুত্বের ভালোবাসা দিয়ে তাকে বাঁচিয়ে রাখবো আমাদের সকলের কাজকর্মে এবং মনের মাঝে। এখন এফসিআই স্যারদের প্রতি যে কথাটা বলতে চাই, আমরা এই এফসিআইতে আপনাদের সন্তানের মতো ছিলাম। আমরা আপনারা আমাদের জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন। আমরা যদি আমাদের চলাফেরা কথাবার্তা নিজের মনের অজান্তেও যদি কোনো মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে আপনারা আমাদেরকে আন্তরিক ক্ষমা করে দেবেন, আন্তরিকভাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা আপনাদের কাছে ক্ষমা এবং দোয়া প্রার্থী। আর এফসিআই ছোট ভাই বোনদের প্রতি যদি কোনো কথা বলতে হয়, তাহলে আমি বলবো যে আমরা এই এফসিআইতে একটা দীর্ঘ সময় তোমাদের সাথে কাটিয়েছি। তো আমাদের কথাবার্তা আচার আচরণে যদি তোমাদের মনে কোনো রকম কষ্ট লেগে থাকে, তাহলে আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা তোমাদের কাছে দোয়া প্রার্থী। আর একটা কথা, যে বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউট কিন্তু একটা নির্দিষ্ট রুল অনুসরণ করে চলে। তো আমাদের এফসিআই এরও কিছু রুল আছে যেগুলো আমাদের বড় ভাইরা মানছে, আমরাও মানছি, ভবিষ্যতে তোমরাও মানবা। এবং এই জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল, সবাই আমাদের জন্য দোয়া করবা। প্রতিবারের মতো এবারও যেন আমরা আমাদের কলেজের ফলাফলের সাফল্যের দ্বারা অব্যাহত রাখতে পারি। আর এফসিআই নতুন কিছু শিক্ষক আসছে, নতুন অনেক শিক্ষক আসছে। তো নতুন শিক্ষকদের সাথে আমরা তেমন একটা ওনাদেরকে পাইনি, হয়তো বা পাবো না। তো ওনাদের কাছে আমাদের একটাই বক্তব্য থাকবে যে আপনারা আমাদের জন্য, বিশেষ করে এফসিআই ফিফথ ব্যাচের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন। আমরা যেন ভালো রেজাল্ট করতে পারি, এবং আমাদের যে সকল ছোট ভাই বোনেরা আছে তারা যেন ভালো রেজাল্ট করতে পারে, ভালো ফলাফল করতে পারে। এই জন্য আপনারা তাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। এখন আমি আমার বক্তব্যের সমাপ্তির আগে একটা কথা বলতে চাই যে এফসিআই ফিফথ ব্যাচের এফসিআই থেকে চলে যাবে। আসলে এই বিদায়টা বিদায় নয়, এই বিদায় জীবন সংগ্রামের ডাকে সাড়া দিয়ে প্রযুক্তির উচ্চ শিখরে আরোহণ করার বিদায়। তো সবার কাছে আমার একটাই চাওয়া থাকবে যে সামনে 8th সেমিস্টার ফাইনাল পরীক্ষা, আমরা সবাই যেন এই পরীক্ষায় বোর্ড সেরা রেজাল্ট করতে পারি। সেজন্য আপনারা সবাই আমাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন। আর কোনো কিছু আমাদের চাওয়ার নাই, শুধু একটাই চাওয়া, আপনাদের কাছে আমরা শুধু দোয়া চাই, এফসিআই ফিফথ ব্যাচের জন্য দোয়া চাই। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। শেষ করার আগে বলবো যে আমাদের বিদায় অনুষ্ঠান, তো আসলে আমাদের বিদায় অনুষ্ঠান, এই এত বড় একটা আয়োজন আমাদের জন্য, কিন্তু আমরা এখানে সুযোগটা কম পাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।